জাস্ট লুকিং ওয়াও, বিশাল বড়। দেখো গাছ ভর্তি বেগুন, গাছ ভর্তি মরিচ, চর চর লাউ চর, সারা মাঠ জুড়ে শুধু আলু আর আলু। এই যেমন ছোট্ট কৃষক। গতকালকে সন্ধ্যায় একটু আগ মুহূর্তে আমরা বাড়িতে আসছি, ইফতারির একটু আগে, আর এখন চলে আসছি খেতে অনেকগুলো টমেটো নেওয়ার জন্য। আর সাথে আছে বিশাল বালতি, এই বালতি ভর্তি করে টমেটো নিয়ে যাবো। আর আমার সাথে আছে সেনা সৈন্য, সবাই উইজে যাচ্ছে। আর পাশে হচ্ছে ভুট্টা ক্ষেত, আমরা যে ধনিয়ার গুঁড়া খাই মশলা হিসাবে, সেই ধনিয়ার ক্ষেত এটা। ধনিয়াগুলো এখনো পরিপক্ত হয় নাই, কাঁচা। এক রাতের বৃষ্টির মধ্যে পাটগুলো কত বড় হয়ে গেল। জাস্ট লুকিং ওয়াও, মাশাআল্লাহ। দেখেন কত টমেটো ধরছে, সব লাল টকটকে। কিছু কিছু আবার টমেটো পচেও গেছে, মানে খাবারের অভাবে। ঢাকাতে এত পরিমাণে টমেটো কিনে খাইছি, আর এখানে দেখেন নষ্ট হচ্ছে আমাদের ক্ষেতের টমেটো, কারণ খাওয়ার মতো কেউ নাই। প্রচুর টমেটো শুকিয়ে গেছে, এই যে শুকিয়ে গেছে। লাউটা একেবারে বাতি হয়ে গেছে, এটা নিয়ে খাইতে। আই হাই দেখো তো, বিশাল বড়। মরিচ গাছে যদি মরিচ না থাকে তাহলে কি হয়? দেখেন গাছ ভর্তি মরিচ। চর চর লাউ চর। ভয় পাইছো? লাউটাকে ধরে মুসড়ে দিয়ে এটা টান দিয়ে টুস করে ছিঁড়ে যাবো। টেকনিক আছে, ননদিনী শিখাই দিচ্ছে কিভাবে লাউ ছিঁড়তে হয়। শেখো শেখো কায়নাতের কাছ থেকে। হ্যাঁ দাও, টিপ দাও, না পারলে কায়নাতকে বলো। আও পরে যা ধরছিল কিন্তু। দেখেন কত বড় লাউ, মাশাআল্লাহ। এই ব্যথা দিও না, আল্লাহ রে। ঢাকায় কত টাকা হইতো বলো তো? 80 টাকা। এই কচি আছে তো, একদম কচি। এই লাউ গুড়া চিংড়ি আছে না, গুড়া চিংড়ি দিয়া লাউ দিয়া, ওফ জোস। হ্যাঁ আজকে রান্না হবে। হে লাউ বানাইলো মোরে বৈরাগী, আজকে লাউটা খাবো মনের মতো করে। ওরে বাবা মাশাআল্লাহ। এই সবুজগুলো না, লালগুলো লালগুলো লালগুলো। এই যেমন ছোট্ট কৃষক, ছোট্ট কৃষক কাজ করে। সবুজগুলো না, লালগুলো নাও, লালগুলো পাকা পাকা গুলো। ওরে আমার কলজে ঠিক লাগো। এই যে দেখেন আপনাদের ভাই কি কাজ করতেছে, আমাকে হেল্প করতেছে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহর কি নিয়ামত, কি রহমত না। গতকালকের বৃষ্টিতে দেখেন কৃষকদের অনেকটা ক্ষতি হয়ে গেল, মানে যারা আলু চাষি, যে আলুগুলো সব ভেসে উঠছে, সব আলু ক্ষেতের মধ্যে ভাসা। দেখেন সারা মাঠ জুড়ে শুধু আলু আর আলু। আম্মু আবার বলে দিছে টমেটো নিয়ে আসার সময় যেন আবার বেগুন নিয়ে আসি। এখন বেগুন দেখছি পরিপুক্ত বা পরিপূর্ণ আছে কিনা। পরিপুক্ত বেগুন দেখা তো যাচ্ছে না। অনেক বেগুন ধরছে কিন্তু বড় সড়ো কোনো বেগুন নেই। এটা নেই, বিসমিল্লাহ। এগুলো হচ্ছে গোল বেগুন, ওগুলো হচ্ছে লম্বা বেগুন। আই হাই আমার মেয়ে কি কাম করে, সব কাজ ও একাই করে ফেলতেছে। নাও এরা মাইশা তুমি হেল্প করো। এই যে অলরেডি শুরু হয়েছে, দেখেন কি ছোড়াছুরি করতেছে, মানে খাওয়ার কোনো কাঁচাগুলো ছেড়ে গে, কাঁচাগুলো ছেড়ে গে। মাশাআল্লাহ, সবুজের সমারোহ। আচ্ছা কত খাবার খাবো বলো? অনেক খাবার, সব হচ্ছে নিজেদের জমির খাবার। ওয়াও দেখো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার কাছে দাও, তুমি ছিড়ো দাও। আলহামদুলিল্লাহ। ওরা ওইখানে রাখতেছে, বালতি আনা যাবে না। দেখতেই শান্তি না, প্রাণ জুড়ানো এক পরিবেশ। আলহামদুলিল্লাহ, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। গরম ভাত দিয়ে টমেটোর সালাদ খেতে এত মজা লাগে, আমার আসলে খুব পছন্দ এই টমেটোর সালাদ। কত টমেটো নষ্ট হয়ে গেছে, এই যে খুদে কৃষকেরা। আরে সব নিতে হবে, সব নষ্ট হবে। হ্যাঁ টমেটো সস বানাইতে হবে, আম্মুকে বইলো। ঝাঁকে 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 টমেটো, এখন পচে গেছে। আমার আমার মেয়েই মনে হয় অর্ধেক নিছে। এক বালতি একদম, তাও আবার বড় সড়ো বালতির এক বালতি।